আসসালামু আলাইকুম। আমি শৌকত আকবর। সবাইকে আবারও নতুন ব্লগে স্বাগতম এবং শৌকত এডুকেশনের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। জীবন কখনো কখনো এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা মনে গেঁথে থাকে চিরকাল। এবার সেই মুহূর্ত নিয়ে আমি হাজির, একটি ভিন্ন স্বাদের ট্রেন যাত্রা। গন্তব্য কোথায়? সেটা হচ্ছে পঞ্চগড়। উদ্দেশ্য ছিল বাগ্নির বিয়ে, কিন্তু এই যাত্রা যেন হয়ে উঠল সবুজের স্নিগ্ধ চাদরে মোড়ানো এক সিনেমেটিক গল্প। সবকিছুই ক্যামেরায় ধরা পড়েছে, তাও আবার ড্রোনের চোখে। তো আমাদের যাত্রা শুরু হয় রাত্রের বেলা। ট্রেনে যখন উঠলাম, ট্রেন ছাড়তে জানালা দিয়ে ঢুকে এলো হালকা বাতাস। শহর ধীরে ধীরে পিছনে পড়তে থাকলো, আর সামনে খুলে গেল সবুজের এক নতুন অধ্যায়। আর আমাদের ট্রেন যখন এক একটা স্টেশন পের হয়ে যাচ্ছিল, আমি যেন আমার নিজের জীবনকেই পেছনে ফেলেছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল এই জানালা দিয়ে যদি জীবনের সব ক্লান্তি ফেলে দিয়ে সবুজে ভরে ফেলা যেত। আর আমি বাহির থেকে সেই দৃশ্যগুলাই অনুভব করতে শুরু করলাম। মাঠে কাজ করা কৃষক, আর কখনো হঠাৎ করে দেখা পুকুর, এই সব কিছুই এক একটা জীবন্ত দৃশ্যপট। যেখানেই তাকাই মন বলে, আহা, এত সুন্দর দৃশ্য। যখনই আমার ট্রেন থেকে আমার গন্তব্যে পৌঁছালাম, চারদিক শুধু সবুজ আর সবুজ। মাথার উপর খোলা আকাশ, দুপাশে চায়ের বাগান। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত নিঃশব্দ আর নির্মল পরিবেশ আজকে যান্ত্রিক জীবনেই দুর্লভ। আমি তখন ড্রোন উড়ালাম। উপর থেকে চা বাগানকে দেখে মনে হচ্ছিল যেন সবুজের চাদর বিছানো হয়েছে মাটির বুকে। মানুষের হাঁটা চলা, দূরের টিলার রেখা, সাদা কুয়াশা, সবকিছু মিলিয়ে দৃশ্যটা যেন সিনেমার চেয়েও বেশি জীবন্ত। তবে আমার মূল উদ্দেশ্য ছিল বাগ্নির বিয়েতে যাওয়া। কিন্তু বিয়ে তো শুধু অনুষ্ঠান নয়, সেটা একটা আবেগ, একটা সম্পর্ক, একটা হাসি মাখা ভালোবাসার মিলন মেলা। বাড়ির উঠানে গরুয়া স্বাদ, ছোটদের হুল্লোড়, কনের গায়ের হলুদের রং, মেহেদির গ্রান, আর ভোরের গলায় পাগড়ি, সবকিছুই যেন ছিল এক আনন্দময় উৎসব। আর আমি বিকেলে ড্রোন দিয়ে পুরো বাড়ির চারিদিকে ঘুরে ফুটেজ নিলাম। রাতের বাতাসের আলো আর হাসির শব্দ মিলে এক অপূর্ব আবহাওয়া তৈরি করেছিল। আর হ্যাঁ, ড্রোনের মাধ্যমে আমি শুধু ভিডিও করিনি, আমি দেখেছি এক একটা সময় ধরে রাখা যায়, এক টুকরো গল্প বলা যায়। চা বাগানের উপর যখন ড্রোন উড়ালাম, দেখা গেল মায়াবী সবুজের কার্পেট, যেটাতে মানুষের পা পড়ে কিন্তু মন হারিয়ে যায়। বিয়ের মঞ্চে উপরের ভিউ যেন চোখের জল এনে দেয়, আলোয় মোড়ানোর ভালোবাসা। আমি পরে ভিডিওগুলো এডিট করেছিলাম। মনে হচ্ছিল আমি নিজেরই জীবনের একটা নতুন অধ্যায় করেছি। এটা শুধু আমার না, যারা দেখবে তাদেরও হৃদয়ে দাগ কাটবে। আর এই সফর কেবল একটা ট্রেন ভ্রমণ বা বিয়েতে যাওয়া ছিল না, এটা ছিল এক আত্মার বিশ্রাম, প্রকৃতির সাথে প্রেম এবং পরিবারের সাথে বন্ধনের এক চিত্রকল্প। পঞ্চগড় আমাকে শিখিয়েছে যেখানে প্রকৃতিই কথা বলে, যেখানে শব্দের দরকার পড়ে না, যেখানে মন শান্তি খোঁজে, যেখানে ক্যামেরা শুধু চিত্র নয়, অনুভূতি বন্দি করে। এই ভ্রমণের ভিডিও যারা দেখবেন, তারা শুধু পঞ্চগড় দেখবেন না, তারা আমার চোখ দিয়ে অনুভব করবেন একটা সুন্দর বাংলাদেশ, একটা নির্মল সম্পর্ক, আর একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প। আর হ্যাঁ, যদি কখনো তোমার মনে হয় সব কিছুই ক্লান্তিকর, তখন ট্রেনে চেপে বেরিয়ে পড়ো পঞ্চগড়ের পথে। চা বাগানে সবুজে হারিয়ে যাও, ড্রোনের চোখে জীবনকে নতুন করে দেখো। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি ফিরে আসতে চাইলেও মন ফিরবে না। আমার এই ভ্রমণ শেষ হলেও মন যেন এখনো চায়ের বাগানে সবুজে আটকে আছে। সময় চলে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। ঠিক যেমন পঞ্চগড় আমার ভিতর থেকে গেল। আবার কবে যাব কে জানে, কিন্তু যতবার চোখ বন্ধ করব, মনে হবে আমি সেই ট্রেনের জানালায় বসে আছি। পঞ্চগড় আমাকে শেখালো, প্রকৃতির মধ্যে যতটুকু শান্তি আছে তা কোনো শহর তোমাকে দিতে পারবে না। ট্রেন থেমে গেছে, অনুষ্ঠান শেষ হয়েছে, কিন্তু এই ভ্রমণের গল্প এখনো চলছেই আমার মন ক্যামেরার মেমোরিতে।
আর এই ভ্রমণটা ছিল একান্তই আমার জন্য, আমার অনুভূতির জন্য। চা বাগানের সুবাস আর ড্রোনের চোখে ধরে পড়ে যাওয়া এই জীবন। আর সত্যি বলতে কি, এই সফরে আমি শুধু একটা গন্তব্যে যাইনি, আর আমি নিজেকে আবার খুঁজে পেয়েছি এই ভ্রমণ।